আজকের এই নীলফামারীর সমাবেশ থেকে বলতে চাই, নীলফামারীকে নিয়ে ষড়যন্ত্র চলছে। বিশেষ করে নীলফামারী মেডিকেল কলেজ নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমরা নীলফামারী মেডিকেল কলেজ এখানে স্থাপিত হয়েছে, এটা গেজেট আকারে এটা স্থাপিত হয়েছে, প্রকাশ হয়েছে, এবং আমাদের নীলফামারী মেডিকেল কলেজের কার্যক্রম চলমান। এবং রাজশাহী বিভাগের মধ্যে নীলফামারী মেডিকেল কলেজের রেজাল্টর শীর্ষ পর্যায়ে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে নীলফামারীতে এই মেডিকেল কলেজ নিয়ে যদি কোনো রকম ষড়যন্ত্র করা হয়, কোনো রকম সিনেমিনি খেলা হয়, তাহলে নীলফামারীবাসী কিন্তু এর সমুচিত জবাব দেবে। কথা ঠিক কিনা বন্ধুগণ? প্রশাসন সহ মন্ত্রণালয় সহ সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, নীলফামারীতে এতদিন যারা ক্ষমতায় ছিল, আমরা বলতে চাই আওয়ামী দুঃশাসনের সময় আওয়ামী সরকার নীলফামারীতে আমাদের উনি মন্ত্রী ছিলেন, সংস্কৃতি মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান নূর সাহেব। উনি নীলফামারীর এই যে অবস্থা, সামগ্রিক অবস্থা আপনারা দেখলে দেখবেন, আমরা তো বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরেছি, নীলফামারী শহরের যে অবস্থা, অবকাঠামোগত যে উন্নয়ন, এই উন্নয়নের কিন্তু কিছুই বাস্তবায়িত হয় নাই। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমরা অন্য একটা থানা শহরে যখন যাই, তখন দেখি থানা শহরের যে অবস্থা, আমাদের নীলফামারী একটা জেলা শহর হওয়া সত্ত্বেও আমরা কোনো উন্নয়নের ছোঁয়া মাত্র পাই নাই। কথা ঠিক কিনা বন্ধুগণ? এই নেতাদেরকে আমরা চিহ্নিত করে রাখছি, সামনের নির্বাচনে তাদেরকে জনগণ বয়কট করবে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে আওয়ামী সরকার ফিরে আসতে চায়, পতিত ফ্যাসিবাদী শক্তি আবার ফিরে আসতে চায়। তারা নতুন নামে নতুন রূপে এরকম করে পুরাতন মদ নতুন বোতলে ঢেলে তারা আমাদের কাছে আবার ফিরে আসতে চায়। কথা ঠিক কিনা বন্ধুগণ? নীলফামারীবাসীকে স্পষ্ট করে বলছি, আওয়ামী দুঃশাসনকে আপনারা আর কখনো আশ্রয় প্রশ্রয় দিবেন না। কথা ঠিক কিনা বন্ধুগণ? এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে করে নিয়েছিল। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমাদের তরুণ প্রজন্ম বিগত 3টা নির্বাচন 2014 সালে, 2018 সালে, 2024 সালে আমাদের তরুণ প্রজন্ম তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই। কথা ঠিক কিনা বন্ধুগণ? এ কারণে আওয়ামী লীগ গত 5 আগস্টের পরে তারা পতিত হয়ে গেছে। 5 আগস্টে তাদের চ্যাপ্টার ক্লোজ হয়েছে। বাংলাদেশে আর তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে কোনো রকম রাজনীতি করতে দেওয়া হবে না। কথা ঠিক কিনা বন্ধুগণ? পাশাপাশি আমি বলতে চাই, এই নীলফামারীর উন্নয়নের জন্য, এই নীলফামারীর বাসীকে একটা সুখী সমৃদ্ধশালী নীলফামারী উপকার করার জন্য আগামী দিনে ইসলামী শাসন ছাড়া বিকল্প অন্য কোনো শাসন আমরা আর অনেক দেখেছি, অন্য কোনো শাসন চাই না। কথা ঠিক কিনা বন্ধুগণ?